সিলেটে কোয়ার্টার ফাইনালে ব্লাডমাউথ ৬-০ গোলে বিধ্বস্ত করেছিল টাউন ক্লাবকে। দাপট দেখিয়েছিল সব বিভাগে। অপরদিকে কল্যাণ সমিতি ১-০ গোলের ব্যবধানে গতবারের সিল্ড রানার্স রামকৃষ্ণ ক্লাবকে ছিটকে দেয়। জয়ের ধারা অব্যাহত রাখতে উভয় শিবির নামবে শনিবার সন্ধ্যায়। এক সাক্ষাৎকারে কল্যাণ সমিতির কোচ আবু তাহির বলেন, ব্লাডমাউথ নিঃসন্দেহে ভালো দল, তবে কল্যাণ সমিতির ফুটবলাররা সেমিফাইনালে লড়াই করবে। সেমিফাইনালের জন্য আমাদের দল যেই অল্প কয়েকদিনের সময় পাওয়া গেছে সেটার মধ্যেই আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে আসা প্লেয়ারদের একটা সুতায় গাঁথা, একটু কম্বাইন করা, কোঅর্ডিনেট করা, প্লেয়ার টু প্লেয়ারের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে বাড়িয়ে তোলা। তো আশা করি সেমিফাইনালে আমাদের টিম খুব ভালো খেলবে। আমাদের লোকাল প্লেয়াররাও জুনিয়র রাজীব সিনহা, রজনীকান্ত, তেমন কোনো নামি দামি আমাদের প্লেয়ার নেই, না হলেও আমরা চেষ্টা করব আমাদের একটা ভালো খেলা উপহার দেওয়া। আমাদের লাস্ট ম্যাচে যে ত্রুটিগুলো ছিল, ফাঁকফোকরগুলো ছিল, আমরা প্র্যাকটিসের মাধ্যমে সেগুলোকে কিছুটা হলেও একটু সারিয়ে তুলেছি। আশা করি আমাদের সেমিফাইনাল, ব্লাড খুব দুর্দান্ত টিম, ব্লাডের এগেনস্টে আমরা খেলবো। অনেক বড় বাজেটের টিম, সেই বড় টিমের সঙ্গে খেলতে গেলে আমাদেরও কিছু স্ট্র্যাটেজি থাকবে। তো আশা করি ছেলেরা সেই স্ট্র্যাটেজি মতো যদি কাজ করতে পারে, আমরাও পিছিয়ে থাকবো না, আমরা বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বো না, সেটা আমরা বলতে পারি। আশা কতটুকু আপনি 50-50 ম্যাচ, সেখানে অবশ্যই আমরা জিতার আশা রাখি এবং আমাদের ডিফেন্স লাইন মিডফিল্ড খুব দুর্দান্ত বলবো। এবং আমরা একটা জুনিয়র ছেলে এনেছি, সেটা সিকিম থেকে। ওই ছেলেটা কতটুকু দিতে পারে, ওর এক্সপিরিয়েন্স নেই, কিন্তু খুব ভালো প্লেয়ার। ইস্ট বেঙ্গলে ও রিজার্ভ প্লেয়ার। তো আশা করি ও যদি একটু ভালো খেলতে পারে, আমাদের স্ট্রাইকিং জোনের দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারবো আমরা। ব্লাডমাউথ জয় নিয়ে আত্মবিশ্বাসী, তবে সেমিফাইনালের ম্যাচটা আগের ম্যাচের মতো নাও হতে পারে। টাউন থেকে শক্তি অনেকটাই বেশি কল্যাণ সমিতির। ইতিমধ্যে কল্যাণ সমিতি শিবিরে জুনিয়র ইস্ট বেঙ্গলে খেলা সিকিমের নতুন ফুটবলার এসেছে, ফলে ম্যাচটা জমতে পারে। শান্তন টিভি।